শুরু করছি সাফওয়ান গল্পের 25তম পর্ব। ইরার দুলাভাই থেকে ইরার চাচি টাকা না পেয়ে এক পর্যায়ে ইরার দুলাভাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে এবং বাজে বাজে কথা বলে। মূলত ইরার চাচি সেই লোকটার কাছে তার মেয়েকে বিয়ে দিয়েছে টাকার জন্য। প্রথমে জমি লিখে নিয়েছে, তারপর তার থেকে টাকা নিবে কারি কারি। এটাই ছিল মূলত ইরার চাচির পরিকল্পনা। কিন্তু ইরার দুলাভাইও অন্যরকম মানুষ, সে ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। ইরার চাচি আরো বলতে থাকে, আমার মাইয়াদের জীবন নষ্ট করে দিছি তোমার মতো বুইড়া বেটার কাছে বিয়া দিয়া। বিয়ার সময় তো কত কিছুই কইছো, মাইয়ারে ভালো রাখবা, যা চাইবো তাই দিবা। তখন ইরার দুলাভাই এক পর্যায়ে রেগে বলে, তাইলে আপনি আপনার মাইয়ারে জিগান, আপনার মাইয়ারে কোন দিকটা আমি খারাপ রাখছি। এক পর্যায়ে ইরার চাচি উত্তেজিত হয়ে বলেই ফেলে, আমার মাইয়ার বয়স কম, আমার মাইয়ারে অন্য জায়গায় ভালো দেখা বিয়া দিমু, তোমার ভাত আর খাওয়াবো না। তখন ইরার দুলাভাই বলে, ঠিক আছে, আপনার মাইয়া যদি যাইতে চায় তাহলে আপনার মাইয়ারে নিয়ে যান। তাদের চিৎকার চেঁচামেচিতে আমি আর আপা দৌড়ে গেলাম ঘরে। চাচা বাথরুমে গেছে, বাথরুমে বসে এই চিৎকার চেঁচামেচি গুলো শুনছে। তিনি অবশ্য ভালো করেই জানেন যে টাকার জন্য চিৎকার চেঁচামেচি গুলো হচ্ছে, তাই তো তিনি বাথরুম থেকে বের হচ্ছে না। বড় আপা গিয়ে বলল, আরে আরে কি হলো আপনাদের, এইভাবে চিৎকার চেঁচামেচি করতেছেন কেন, আশেপাশের মানুষজন কি ভাববে? তখন ইরার দুলাভাই বলল, তোমার মা কইতাছে তোমার ভালো জায়গা দেখা বিয়া দিব, কেন আমি কি তোমার কোনো দিকটা খারাপ রাখছি? তখন ইরার আপা তার মায়ের দিকে তাকালো, ছি মা, তোমার এই স্বভাবটা আজও বদলায়নি। এই প্রথমবার মেয়ের শ্বশুর বাড়িতে এসে মেয়ের জামাইকে কেউ এসব কথা বলে? আর উনি তো ঠিকই বলেছে, আমি কত সুখে আছি, তুমি দেখতে পাচ্ছ না? তখন ইরার চাচি বলল, তুই চল আমার লগে, তোর এখনই আমি নিয়ে যাবো, এই জাহান্নামে তোর থাকা লাগবো না। দুনিয়াতে কত সুন্দর সুন্দর পোলা আছে, সব রেখা আমি বুইড়া বেটার কাছে তোর বিয়া দিছি। আমার মাফ করে দে রে মা, আমি বুঝতে পারি নাই, এখন আমি বুঝতেছি আমি কত বড় ভুল করছি। চাচির মুখে এসব কথা শুনে এক পর্যায়ে আমি বলতে বাধ্য হলাম, চাচি আম্মা, আপনি দুলাভাইরে খারাপ ভাবতেছেন, দুলাভাই অনেক ভালো, বড় আপাকে অনেক ভালোবাসে। আমার মুখে এসব কথা শুনে চাচি আমাকে এক ধমক দিয়ে বলল, চুপ ছোট লোকের বাচ্চা, তুই তো ভালোই কইবি, এদিকে আসোস ভালো ভালো খাইতে পারতাসোস, পড়তে পারতাসোস, লুভি, তোর বাপ মায় যখন মরছিল তখন তুইও মরতে পারলি না, লুভির বাচ্চা। এইসব কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল, আমি কাঁদতে লাগলাম। আমার চোখে পানি দেখে দুলাভাই এবার বলে ফেললো, আমার বাড়ি থেকে বাইর হয়ে যান, আর জীবনেও আমার বাড়িতে আইবেন না। এত চিৎকার চেঁচামেচির মধ্যে বড় আপা অজ্ঞান হয়ে পড়ে গেল। বড় আপা যখন চোখ খুলে তাকালেন তখন দেখলেন আমি এবং দুলাভাই তার পাশে বসে আছি, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বড় আপা আশেপাশে তাকালেন, তখন দুলাভাই বলে উঠলো, তারা চইলা গেছে, হ্যাঁ আমার হুমকি দিয়া গেছে, যেমনি হোক তোমার লগে আমার ছাড়াছাড়ি করাই ছাড়বো। বড় আপা এসব কথা শুনে কাঁদতে লাগলো। বড় আপা ভেবেছিলেন এতদিন পর মা বাবা এসেছে, সবাই হাসি খুশি থাকবো, কিন্তু তার হলো না, মায়ের স্বভাবটা আগের মতোই আছে। তখন বড় আপা তার মায়ের তরফ থেকে দুলাভাইয়ের কাছে মাফ চাইলেন আর আমাকে বললেন, এই যে আমি তোর আপা আছি না, তোর দুলাভাই তো আছে, তাহলে কে বলেছে তোর কেউ নেই? তোমাদের কি মনে হয় ইরার চাচি এত অপমান সহ্য করে কি কিছু করবে না? বিয়েটা কি আদৌ হবে? তোমরা দেখতে থাকো সামনে কি হয় পরবর্তী গল্প।